হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা দেখব লিল মিস ভ্যাম্পায়ার কান্ট সাক রাইট অ্যানিমের 12 নম্বর এপিসোডের এক্সপ্লেনেশন। আর এই এপিসোডটি হতে চলেছে এই অ্যানিমের শেষ এপিসোড, তাই একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন যাতে কোনো গুরুত্বপূর্ণ মুহূর্ত মিস না হয়। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ফাইনাল এপিসোড। গল্পের শুরুতেই আমরা দেখি ইশিকাওয়া তাদের স্কুলের পার্টির জন্য নিজ হাতে কেক বানাতে ব্যস্ত। অনেকক্ষণ ধরে কাজ করতে করতে সে বেশ ক্লান্ত হয়ে পড়ে। তখন তার মা, যাকে গল্প অনুযায়ী লুনা নামে ডাকা হয়, সে ইশিকাওয়াকে বলে, তুমি তো অনেকক্ষণ ধরে কাজ করছো, এবার একটু বিশ্রাম নাও। এখানে একটা বিষয় উল্লেখ করা দরকার, ইশিকাওয়ার মায়ের অফিসিয়াল কোনো নাম দেখানো হয়নি, তবে গল্পে তাকে লুনা বলেই ডাকা হয়েছে। লুনার কথার উত্তরে ইশিকাওয়া মুচকি হেসে বলে, আর বেশি সময় লাগবে না মা, অল্প একটু কাজ বাকি আছে, এটা শেষ করেই আমি বিশ্রাম নেব, আপনি এটা নিয়ে চিন্তা করবেন না। এরপর সিন বদলে যায় আর আমরা সাকুমা এবং কুসুনোকিকে দেখতে পাই। তারা পার্টির ডেকোরেশনের কাজে সাহায্য করার জন্য ইশিকাওয়ার বাসায় এসেছে। ঠিক সেই সময়ই হঠাৎ করে ইশিকাওয়া কান্না করতে করতে বাইরে বেরিয়ে আসে এবং হতাশ গলায় বলে, আমার দ্বারা এটা করা সম্ভব হচ্ছে না, যতবার কেক বানানোর চেষ্টা করি ততবারই সেটা নষ্ট হয়ে যাচ্ছে। ইশিকাওয়ার এমন অবস্থা দেখে সাকুমা আর কুসুনোকির মন খারাপ হয়ে যায়। তারা দুজনেই তাকে আশ্বস্ত করে বলে, চিন্তা করো না, আমরা আছি না, কেক বানানো আর ডেকোরেশন সব কিছুতেই আমরা তোমাকে সাহায্য করব। এই কথাগুলো শুনে ইশিকাওয়ার মনটা হালকা হয়ে যায় আর সে আবার নতুন করে সাহস পায়। এরপর তারা তিনজন মিলে একসাথে কাজ শুরু করে। প্রথমে পার্টির জন্য কেক তৈরি করে, এরপর রুম সাজানোর জন্য অনেকগুলো রঙিন বেলুন ফোলাতে থাকে। ঠিক তখনই হঠাৎ করে ইশিকাওয়ার দরজার বেল বেজে ওঠে। তারা বুঝতে পারে পার্টির মেহমানরা এসে পড়েছে। সাকুমা আর কুসুনোকি মিলে মেহমানদের ইনভিটেশন কার্ড চেক করতে থাকে। এমন সময় সেখানে দুজন মেয়ে আসে এবং তাদের কার্ড চেক করতে দেয়। কার্ড চেক করার সময় সাকুমা মেয়েটির দিকে তাকিয়ে মজা করে জিজ্ঞেস করে, তোমাকে একটু নার্ভাস লাগছে আর তুমি কি খুব ভয় পাচ্ছ? মেয়েটি লাজুক গলায় উত্তর দেয়, এই প্রথমবার আমি একজন ভ্যাম্পায়ারের বাসায় পার্টিতে এসেছি, তাই একটু ভয় আর নার্ভাস লাগছে। এর মধ্যেই সেখানে আরো দুজন ছেলে এসে হাজির হয়, যারা সবসময় ইশিকাওয়ার পিছু লেগে থাকতো। কুসুনোকি তাদের ইনভিটেশন কার্ড দেখাতে বললে তারা ঘাবড়ে গিয়ে বলে, আসলে আমরা ভুলে গেছি কার্ড আনতে। এরপর সেই দুই ছেলে ওই দুই মেয়ের সাথে লিফটের দিকে এগিয়ে যায় এবং জিজ্ঞেস করে, ইশিকাওয়ার বাসার ফ্লোর নাম্বার কত? কুসুনোকি শান্ত গলায় বলে, আন্ডারগ্রাউন্ডের নিচে 10 নম্বর ফ্লোর। এই কথা শোনা মাত্রই তারা চারজনই আঁকে ওঠে এবং অবাক হয়ে বলে, কি 10 নম্বর ফ্লোর? এরপর সাকুমা আর কুসুনোকি আবার লিস্ট চেক করতে থাকে সব মেহমান এসেছে কিনা দেখার জন্য। তখন তারা খেয়াল করে সবাই এসেছে ঠিকই, কিন্তু ওটোরি এখনো আসেনি। এটা দেখে তারা দুজনেই চিন্তায় পড়ে যায়, কারণ ওটোরি কখনোই কোনো পার্টিতে দেরি করে না। এরপর তারা মনে মনে ভাবতে থাকে, তাহলে কি ওটোরি পথে কোনো বিপদে পড়েছে? এই চিন্তা মাথায় নিয়েই তারা ওটোরিকে খুঁজতে বেরিয়ে পড়ে। কিছু দূর যেতেই তাদের চোখে পড়ে ওটোরি একটি খাম্বার পেছনে লুকিয়ে আছে। তারা কাছে গিয়ে জিজ্ঞেস করে, তুমি এখানে লুকিয়ে আছো কেন? ওটোরি লজ্জা আর ভয়ে ভরা গলায় বলে, আসলে আমার খুব ভয় লাগছিল, তাই বাসার ভেতরে ঢুকতে পারছিলাম না। এই কথা শুনে সাকুমা আর এক মুহূর্ত দেরি না করে ওটোরিকে প্রায় ঠেলেই বাসার ভেতরে নিয়ে যায়। তখন ইশিকাওয়া কাজ করতে করতে বেশ ক্লান্ত, কিন্তু যেই না তার চোখ ওটোরির উপর পড়ে সে আনন্দে লাফিয়ে ওঠে। ওটোরি ইশিকাওয়ার কাছে দেরিতে আসার জন্য ক্ষমা চাইতে থাকে। ইশিকাওয়া হাসি মুখে বলে, এতে ক্ষমা চাওয়ার কিছু নেই। এই কথা বলেই সে ওটোরির গলায় একটি হ্যাপি বার্থডে রিবান পরিয়ে দেয়। এটা দেখে ওটোরির মুখটা খুশিতে ভরে যায়। এরপর সবাই একসাথে ইশিকাওয়ার বাসার ভেতরে চলে যায়। বাসার ভেতরে ঢুকতেই ওটোরি অবাক হয়ে যায়, কারণ পুরো বাসাটাই এত সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে যে কেউ দেখলে মুগ্ধ হয়ে যাবে। এক পাশে ছিল নানা ধরনের পুতুল আর অন্য পাশে ছিল রঙিন বেলুনে ভরা সাজসজ্জা। সব মিলিয়ে বাসার পরিবেশটা ছিল একদম স্বপ্নের দেশের মতো। ওটোরিকে দেখে সবাই একসাথে তার জন্মদিনের শুভেচ্ছা জানাতে শুরু করে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার ওটোরি। এই পুরো দৃশ্যটা সত্যিই দেখার মতো সুন্দর ছিল। কিছুক্ষণ পর সবাই মিলে ড্রিঙ্কস খেতে থাকে। ঠিক তখনই সেখানে লুনা আর মিসুজু এসে ওটোরিকে জন্মদিনের শুভেচ্ছা জানায়। এরপর ইশিকাওয়া মিষ্টি কণ্ঠে সবার উদ্দেশ্যে বলে, আজ এখানে উপস্থিত হওয়ার জন্য আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ। আজকের এই পার্টির একটি বিশেষ কারণ আছে। তারপর সে আবেগ ভরা কণ্ঠে বলতে থাকে, এই পার্টিটা দেওয়া হয়েছে আমার সবচেয়ে কাছের বন্ধু, অর্থাৎ আমার মনের সবচেয়ে কাছের একজন, যে সবসময় আমার বিপদে পাশে থেকেছে, আমাকে সাহস দিয়েছে আর সাপোর্ট করেছে। আমি কখনোই তার এই ঋণ পরিশোধ করতে পারবো না, তাই আগের দিনে অন্তত তার মুখে একটু হাসি দেখতে চাই। এরপর সে সবার দিকে তাকিয়ে বলে, আজ যার জন্মদিন সে আর কেউ নয়, ওটোরি, তাই সবাই তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাবেন। এই কথা শুনে অনুষ্ঠানে উপস্থিত সবাই আনন্দে ফেটে পড়ে এবং ওটোরির জন্মদিন উদযাপন করতে শুরু করে। এই মুহূর্তে ওটোরির মুখের খুশি স্ক্রিনেই স্পষ্টভাবে ধরা পড়ে। কিছুক্ষণ পর দেখা যায় সাকুমা তার খাবার প্লেটে অনেকগুলো খাবার নিয়ে একের পর একেই যাচ্ছে। এটা দেখে কুসুনোকি তাকে বলে, এভাবে খাবার খাওয়া ঠিক হচ্ছে না তোমার, তুমি কিন্তু এখন অন্যের বাসায় মেহমান হয়ে এসেছো। ঠিক তখনই পার্টির জন্য তৈরি করা কেকটা সামনে আনা হয়। কেকটা এতটাই বড় ছিল যে আমি তো বটেই, ওটোরিও সেটা দেখে একদম অবাক হয়ে যায়। আর কেকটা দেখে কার কার মুখে পানি চলে এসেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। এরপর ইশিকাওয়া কেকের উপর মোমবাতিগুলো সাজিয়ে একে একে আগুন জ্বালিয়ে দেয় এবং ওটোরিকে বলে, ফু দিয়ে মোমবাতিগুলো নিভাও। ওটোরি খুব সুন্দরভাবে ফু দিয়ে সব মোমবাতি নিভিয়ে দেয় আর সাথে সাথেই সেখানে উপস্থিত সবাই জোরে জোরে হাতালি দিতে শুরু করে। এরপর ইশিকাওয়া কেকের একটি পিস কেটে নিজের হাতে ওটোরিকে খাইয়ে দেয় এবং জিজ্ঞেস করে, কেমন হয়েছে কেকটা? ওটোরি হাসি মুখে বলে, কেকটা খুবই সুস্বাদু হয়েছে এবং এর ফ্লেভারটা একদম অন্যরকম, খেতে সত্যিই দারুণ হয়েছে। এই কথা শুনে ইশিকাওয়া, সাকুমা আর কুসুনোকি তিনজনেই খুব খুশি হয়ে যায়। তারা বুঝতে পারে তাদের এত কষ্ট একেবারেই বৃথা যায়নি। এরপর সবার হাতে এ পিস
করে কেক দেওয়া হয়। কেকে সবাই একের পর এক প্রশংসা করতে থাকে। কিছুক্ষণ পর ওটোরি কেকের একটি পিস নিয়ে বসে থাকে। ঠিক তখনই ইশিকাওয়া তার কাছে এসে বলে, তোমার কি মনে আছে আমাদের প্রথম দেখা হওয়ার দিন তুমি আমাকে কেকের একটি পিস খেতে দিয়েছিলে, যেটা দেখতে একদম মুরগির মতো ছিল? ওটোরি শান্ত গলায় উত্তর দেয়, হ্যাঁ, এটা আমার খুব ভালোভাবে মনে আছে। এরপর সে একটু থেমে বলে, আমি তখন সব সময় একা থাকতাম, কিন্তু যেদিন থেকে তুমি আমার জীবনে এসেছো সেদিন থেকেই সবকিছু বদলে গেছে। তোমার জন্যই আমি ঘুরতে যেতে পেরেছি, বন্ধুদের সাথে মজা করতে পেরেছি, এমনকি নিজের জীবনটাকেও অনেকটা বদলে ফেলতে পেরেছি। এই সবকিছুর কারণ একমাত্র তুমি। এই কথা বলে ওটোরি একটি মিষ্টি হাসি দেয়। ওটোরির এই হাসিটা দেখে ইশিকাওয়া লজ্জায় পড়ে যায়। এরপর সবাই একে একে ওটোরিকে তার জন্মদিনের গিফট দিতে শুরু করে। আর এখানেই আসে একটা মজার মুহূর্ত। ইশিকাওয়া গিফট হিসাবে নিজেকেই ওটোরির হাতে তুলে দেয়, কারণ সে সবসময় ওটোরির কাছেই থাকতে চায় আর সুযোগ পেলেই তার কাছ থেকে ব্লাড খেতে চায়। এই সময় ইশিকাওয়াকে এতটাই কিউট লাগছিল যে সেখানে থাকা সবাই অবাক হয়ে হা করে তার দিকে তাকিয়ে থাকে। এই দুষ্টু আর ফাজলামি মুহূর্তটা দেখে লুনা আর মিসুজু দুজনেই খুব খুশি হয়ে যায়। এরপর ইশিকাওয়ার মা অর্থাৎ লুনা ওটোরিকে তার জন্মদিনের জন্য একটি সুন্দর গিফট দেয়। গিফটটা সত্যি অনেক সুন্দর ছিল, যেটা তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ। গিফট পেয়ে ওটোরি ভীষণ খুশি হয়ে যায় এবং লুনাকে ধন্যবাদ জানায়। এরপর লুনা আর মিসুজু সবাইকে একসাথে ভালোভাবে এনজয় করতে বলে সেখান থেকে চলে যায়। তাদের চলে যাওয়ার সাথে সাথেই হঠাৎ করে পুরো বাসার লাইট বন্ধ হয়ে যায়। ঠিক তখনই একটি মেয়ে মাইক হাতে নিয়ে বলে, বন্ধুরা তোমরা সবাই এদিকে তাকাও, তোমাদের জন্য রয়েছে একটি বিশেষ উপহার। এরপর মনিটরের ভেতরে তাদের স্কুল জীবনের কিছু বিশেষ মুহূর্তের ছবি দেখানো হয়। স্কুলের প্রথম দিন থেকে শুরু করে শেষ দিন পর্যন্ত বিভিন্ন ফেস্টিভ্যাল আর খেলাধুলার নানা স্মৃতি সবকিছুই সেখানে তুলে ধরা হয়। এই ছবিগুলো দেখে সবাই ভীষণ খুশি হয়ে যায় এবং জোরে জোরে হাতালি দিতে থাকে। তারা সবাই বলে, এমন সুন্দর একটি পার্টিতে আমাদের আমন্ত্রণ জানানোর জন্য এবং এই দারুণ স্মৃতিগুলো দেখানোর জন্য আমরা সবাই আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাই। এরপর ওটোরি আর ইশিকাওয়া একসাথে দাঁড়িয়ে একটি সুন্দর ছবি তোলে এবং একে অপরের দিকে তাকিয়ে মুচকি হাসি দেয়। এই দৃশ্যটা সত্যিই অসাধারণ ছিল। এরপর আমরা সন্ধ্যের দৃশ্য দেখতে পাই। ইশিকাওয়া ওটোরিকে বলে, আমার পেছনে এসো, তোমার জন্য একটি সারপ্রাইজ আছে। এরপর তারা সবাই মিলে বিল্ডিং এর ছাদের উপর চলে যায়। লুনা ইশিকাওয়াকে একটি স্প্রে দেয় যেন তার স্কিন ভালো থাকে। তখন ওটোরি জিজ্ঞেস করে, আমরা এখানে এসেছি কেন? ইশিকাওয়া কিছু না বলে শুধু মুচকি হাসি দেয়। এরপর যা হয় তার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। ইশিকাওয়া হকা করেই ওটোরিকে কোলে তুলে নেয় এবং নিজের পাখা মেলে আকাশে উড়তে শুরু করে। এই দৃশ্যটা ছিল একেবারেই চোখ ঝুরানো। প্রথমে ওটোরি একটু ভয় পেয়ে যায়, কিন্তু কিছুক্ষণের মধ্যেই নিজেকে সামলে নেয়। ইশিকাওয়া জিজ্ঞেস করে, তুমি কি উচ্চতা থেকে ভয় পাচ্ছ? ওটোরি হাসি মুখে বলে, না না, একদমই নয়, তুমি আমার সাথে আছো তাই আমার কোনো ভয় নেই। এই কথা শুনে ইশিকাওয়া খুব খুশি হয়ে যায় এবং বলে, আজ আমি একজন ভালো ভ্যাম্পায়ার হতে পেরেছি আর এই সফলতার পেছনে একমাত্র তুমিই ছিলে। শুরু থেকে শেষ পর্যন্ত তুমি সব সময় আমার পাশে থেকেছো। যখনই আমার ব্লাডের দরকার হয়েছে তুমি এক মুহূর্ত না ভেবেই আমাকে সাহায্য করেছো। আজ আমি এতদূর এসেছি সবই তোমার জন্য। এই কথা বলেই সে একটি মিষ্টি হাসি দেয়। এরপর তারা দুজন আকাশেই কিছুক্ষণ মজা করতে থাকে, একে অপরের হাত ধরে উড়ে বেড়ায়। এখানে একটা মজার ব্যাপার হলো, ওটোরি কিছুক্ষণ ইশিকাওয়াকে ধন্যবাদ জানায়, আবার ইশিকাওয়া কিছুক্ষণ ওটোরিকে ধন্যবাদ জানাতে থাকে। এই দৃশ্যটা দেখে আমি নিজেও হাসি থামাতে পারিনি, আর তোমরাও নিশ্চয়ই পারোনি, তাই না? আর এই ধন্যবাদ জানাতে জানাতেই আমরা এপিসোডের একদম শেষ মুহূর্তে পৌঁছে যাই। আর তোমরাও চাইলে আমাকে ধন্যবাদ জানাতে পারো, আর আমি আগেই তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে দিলাম। এরপর ওটোরি ইশিকাওয়াকে বলে, এটাই আমার জীবনের সবচেয়ে সুন্দর জন্মদিন, তোমাদের সবার সাথে এই দিনটা কাটাতে পেরে আমি সত্যি খুব খুশি। ঠিক সেই সময় ইশিকাওয়ার মনে পড়ে যায় সে এখনো ওটোরিকে তার আসল জন্মদিনের গিফট দেয়নি। সে বলে, আমি তোমার জন্য একটি বিশেষ গিফট রেখেছি, এটা তোমার পছন্দের প্রিন্টিং বক্স। এটা দিয়ে তুমি আরো সুন্দর সুন্দর ছবি আঁকতে পারবে আর তোমার সব স্বপ্নগুলো কাগজে ফুটিয়ে তুলতে পারবে। এই কথা শুনে ওটোরির মুখ আনন্দে ভরে ওঠে। আর ঠিক সেই সময়ই ইশিকাওয়ার পেটে থেকে একটা শব্দ আসে, আর এই আওয়াজটা কিসের সেটা তো তোমরা পুরো অ্যানিমেটা জুড়েই শুনে এসেছো, তাই এবার আর আলাদা করে ব্যাখ্যা করলাম না। আওয়াজটা শুনে ওটোরি একটু চিন্তিত হয়ে জিজ্ঞেস করে, তোমার কিছু হয়েছে নাকি? ইশিকাওয়া বলে, আমি সব সময় এমনটাই করি, আনন্দে থাকি, আমি খাবারের কথাই ভুলে যাই। আজ সকাল থেকে অনেক পরিশ্রম করেছি, তাই এখন ভীষণ ক্ষুধে লাগছে, আর তুমি তো জানোই ব্লাড ছাড়া অন্য কোনো খাবার আমাকে পুরোপুরি তৃপ্ত করতে পারে না। এরপর সে একটু থেমে আবার বলে, আজ সারাদিন আমি একটুও ব্লাড খাইনি, কারণ তুমি এখানে ছিলে না। আমি চেয়েছিলাম আজকের এই সুন্দর দিনে সবার আগে তোমার হাত থেকে ব্লাড খাবো, তারপর অন্যদের থেকে। এই কথা বলার সাথে সাথেই ইশিকাওয়া ধীরে ধীরে নিজের নিয়ন্ত্রণ হারাতে থাকে। মানে অতিরিক্ত ক্লান্তি আর দুর্বলতার কারণে সে ঠিকভাবে আকাশে ভেসে থাকতে পারছিল না। এই ভয়ঙ্কর অবস্থা দেখে ওটোরি আরো বেশি আতঙ্কিত হয়ে পড়ে। সে তাড়াতাড়ি বলে, ইশিকাওয়া একটু অপেক্ষা করো, আমি এখনই তোমাকে ব্লাড খাওয়াচ্ছি। এরপর আকাশেই ওটোরি নিজের হাত থেকে ইশিকাওয়াকে ব্লাড খাওয়াতে শুরু করে। ব্লাড খাওয়ার সময় ইশিকাওয়ার মনে হচ্ছিল যেন সে পুরোপুরি স্বর্গে পৌঁছে গেছে, কিন্তু ঠিক তখনই ঘটে যায় একটি ভয়ঙ্কর ঘটনা। ব্লাড খাওয়ার সময় ইশিকাওয়া এতটাই দুর্বল হয়ে পড়ে যে আর উপরে উঠতে পারে না। ফলে তারা দুজনেই খুব দ্রুত গতিতে নিচের দিকে পড়তে শুরু করে। এই দৃশ্যটা ছিল সত্যি শ্বাসরুদ্ধকর। ঠিক সেই মুহূর্তেই মিসুজু তার শক্তি ব্যবহার করে। সে বাতাসের মতো এক ধরনের জাদু সৃষ্টি করে, যার ফলে ইশিকাওয়া আর ওটোরি ধীরে ধীরে নিরাপদভাবে নিচে নেমে আসে। মাটিতে নামার সাথে সাথেই সাকুমা দৌড়ে এসে ইশিকাওয়াকে জড়িয়ে ধরে বলে, আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম, যদি তোমার কিছু হয়ে যেত তাহলে আমি কি নিয়ে বাঁচতাম। এরপর ইশিকাওয়া ওটোরি আর নিজের প্রাণ বাঁচানোর জন্য মিসুজুকে আন্তরিকভাবে ধন্যবাদ জানায়। ঠিক তখনই ওটোরি ইশিকাওয়ার দিকে তাকিয়ে মৃদু হাসি দিয়ে বলে, তুমি সত্যি অনেক অসাধারণ এক মেয়ে। এই কথাটা শুনে ইশিকাওয়া আনন্দে ভরে ওঠে। এরপর সবাইকে আরো একবার অবাক করে দিয়ে ওটোরি বলে, আজ তোমাদের সবার সাথে এখানে আসতে পেরে, একসাথে এতটা আনন্দ করতে পেরে আমি সত্যি খুব খুশি হয়েছি।
কোটোরির মুখ থেকে এমন কথা শুনে প্রথমে সবাই একটু অবাক হয়ে যায়, কিন্তু পরক্ষণেই সবাই মুচকি হেসে ওঠে। আর ঠিক এই সুন্দর হাসির মধ্য দিয়েই শেষ হয়ে যায় এই সিজনটি। এই সিজনটা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আর দ্বিতীয় সিজন কবে আসবে এই বিষয়ে এখনো কোনো অফিসিয়াল ঘোষণা আসেনি, তবে যখনই কোনো আপডেট আসবে আমি অবশ্যই তোমাদের জন্য সেটা এক্সপ্লেইন করে নিয়ে আসবো। দেখা হবে আবার নতুন কোনো অ্যানিমে এক্সপ্লেনেশনের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।